হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়ার মুকুটে নতুন পালক। চুঁচুড়ায় লেডিস কর্নারের উদ্বোধন, গাছ বিতরণে নজির করলেন কর্ণধার। চুঁচুড়ায় আজ পথ চলা শুরু করলো এক নতুন মহিলাদের পোশাকের দোকান লেডিস কর্নার। স্থানীয় বাজার এলাকায় উদ্বোধন হলো এই বিশেষ শোরুমে, যেখানে এক ছাদের তলায় মিলবে নামি দামি ব্র্যান্ডের নানান রকম নারীদের পোশাক। শিশু কন্যা থেকে শুরু করে প্রবীণ মহিলা, সব বয়সের নারীদের জন্য থাকছে একাধিক ধরনের ট্রেন্ডি ও ঐতিহ্যবাহী পোশাকের সম্ভার। দোকানটির কর্ণধার জানান, বহুদিন ধরেই একটি স্বপ্ন ছিল এমন একটি পোশাক বিপণী যেখানে মান, ফ্যাশন ও সাশ্রয়ী মূল্যে সঠিক সমন্বয় থাকবে। সেই স্বপ্নই আজ বাস্তব রূপ পেল। তবে শুধুমাত্র ব্যবসা নয়, পরিবেশ নিয়ে এই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। আজ উদ্বোধনের দিনেই প্রত্যেক ক্রেতার হাতে একটি করে গাছের চারা তুলে দেন তিনি, যা সচেতনতার এক অনন্য বার্তা গ্রহণ করে। এই প্রসঙ্গে দোকানের কর্ণধার বলেন, কয়েকদিন আগে সরকারের কাছে অনুমতি নিয়ে বাধ্য হয়ে 3টি গাছ কেটে ফেলতে হয়েছিল। সেই দিন থেকেই মনে একটা অপরাধবোধ বাসা বেঁধেছিল। তখনই প্রতিজ্ঞা করেছিলাম, সুযোগ পেলে অন্তত 1000 গাছ মানুষের হাতে তুলে দেব। আজ সেই প্রতিজ্ঞা পূরণ করতে পেরে আমি গর্বিত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মীরা। তারা সকলেই এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। দোকানটিতে ব্র্যান্ডেড কুর্তি, শাড়ি, লেহেঙ্গা, ওয়েস্টার্ন পোশাক, নাইট স্যুট, কিডস ড্রেস সহ নানা রকম ট্রেন্ডিং পোশাক পাওয়া যাচ্ছে। থাকছে উদ্বোধনী ছাড়ও আকর্ষণীয় উপহার। স্থানীয়দের মতে চুঁচুড়া এমন একটি উন্নত মানের লেডিস স্টোর যেখানে আজ কখনো ছিল না। আর দোকানের কর্ণধার যেভাবে পরিবেশ রক্ষার বার্তা দিয়েছেন তা সত্যিই অনুকরণীয়। এই অভিনব উদ্যোগের মধ্য দিয়ে শুধু একটি নতুন দোকানের সূচনা হলো না, বরং ব্যবসার সঙ্গে সামাজিক দায়িত্বের একটি মেলবন্ধনেরও সূচনা করতে চুঁচুড়ার বুকে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। কেনাকাটা করে এখানে খুবই ভালো লাগলো। আমি আগেও জিন্স করা থেকে নিয়েছি, আর আজকে এখান থেকে নিলাম, শার্ট নিলাম। আমি খুবই ভালো লাগলো, খুব ভালো কোয়ালিটি, খুব ভালো লাগলো। এবং শেষে একটা উপহার পেলে গাছ, একদম, এটা তো আরোই ভালো লাগলো। কি নাম তোমার? আমার নাম হিয়া। করে ভালো লাগলো, রিজনেবল প্রাইস, জিনিসও খুব ভালো, খুব ভালো লেগেছে কেনাকাটা করে। এবং শেষে জিনিসপত্রের কালেকশন কেমন আছে? খুব সুন্দর, ব্যবহার ভীষণ ভালো, খুব ভালো লেগেছে। এবং শেষে একটা উপহার পেলেন গাছ, খুব আনন্দ পেয়েছি, গাছ পেয়ে ভীষণ আনন্দিত হয়েছি। এর আগে কোনোদিন এইভাবে গাছ উপহার পেয়েছেন দোকান থেকে? স্টাফেরা এসেছে আমাদের সামনের অফিস থেকে, খুব ভালো লেগেছে। কি নাম আপনার? চুঁচুড়ার বুকে এত বড় একটা জিনিস আপনার পৌর অঞ্চলে হলো, কি বলবেন? পৌর অঞ্চলে ক্রমশ আমাদের হুগলি চুঁচুড়া শহরে ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে আসছে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিও আসছে। তারা মনে করেছে এটা নিরাপদ জায়গা এবং মানুষের ক্রয় ক্ষমতা এখানে আছে, তারা ক্রয় করতে পারবেন, সেই জন্যই তারা আসছে। চন্দননগরে এর আগে আপনারা দেখেছেন সমস্ত বড় যেসব ফ্র্যাঞ্চাইজি আছে তারা এসেছিল, কিন্তু লোকে যখন বুঝতে পারলো চুঁচুড়াতে বিক্রিটা অনেক বেশি, তখন সেই সব ফ্র্যাঞ্চাইজি নিয়ে তারা এখানে এসে হাজির হল চুঁচুড়া শহরে। আমরা আমাদের বলছি যে আপনারা দামটা রিজনেবল রাখবেন, সেটা লোকে একটু দেখে কেনে। ওই হচ্ছে আপনারা সেফটিটার একটা দেখবেন, ফায়ার সেফটি এবং এমনি সেফটির ব্যাপারগুলো দেখুন। মানুষজনের সাথে ব্যবহার যাতে আপনাদের জায়গাতে ভালো করেন। এবং আরেকটা ওরা নতুন উদ্যোগ নিয়েছে, অত্যন্ত ভালো উদ্যোগ, যেখানে সব আজকে আপনারা জানেন যে শ্রাবণ মাস, বর্ষাকাল চলছে। 22শে শ্রাবণ শান্তিনিকেতনে মনুবিজয়ের উৎসব হয়, মানে বৃক্ষরোপণের অনুষ্ঠান করা হয়। সেটা এরা এখানে আজকের দিনে করছেন। সবাইকে গাছ বিতরণ করবেন, কয়েক হাজার গাছ এখানে মানুষের ভেতর বিতরণ করবেন। তার কারণ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, এইসব ফ্ল্যাট করতে গিয়ে অনেক গাছ কেটে ফেলতে হচ্ছে, ফেরা হচ্ছে। সেইখানে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ওনারা মানুষকে গাছ লাগাতে বলছেন। এবং গাছ লাগানোর যে প্রবণতা ছোট থেকে বড়, এটা যদি বাড়ে, আমাদের চুঁচুড়া শহরে আগে প্রচুর গাছ ছিল, এখনও আছে, অন্যান্য শহরের থেকে আমাদের এখানে গাছ আছে। তার কারণ একসময় দু একটি বড় ঝড়ে বড় ভালো গাছ সব পড়ে যায়, আমরা সেগুলো রাখাবার ব্যবস্থা করছি। এবং এনাদের এই উদ্যোগ, এনারা একটা শাড়ির দোকান বা মেয়েদের দোকান করছেন, কিন্তু সেখানেও এরা সেই কথাটা মাথায় রেখেছেন। এবং মহিলারাই তো সমাজটা চালান, মায়েরাই সমাজটা চালান। সেই কারণের জন্য মায়েদের হাত দিয়ে এবং মায়েদের কাছে গাছ পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর ভেতর দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, সবুজায়ন হবে এবং মানুষ আসলে অক্সিজেনটা নিতে পারবে। গাছ কেন উপহার দিচ্ছেন? তেমন কিছু ব্যাপার না, মানুষ দেখুন গাছ সবাই ভালোবাসে,
আর কেউ মানে কোনো ইচ্ছে করে কেউ গাছ কাটে না বা কারোর ইচ্ছে করে গাছ নষ্ট করতে কেউ চায় না, কারণে অকারণে বা অসুবিধা করে গাছ কাটতে হয়, কাটে। আমিও কেটেছি 2-1 দিন আগে, মাস দিন আগে আমি সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে 3টে গাছ কেটেছিলাম। সেদিকে খুব খারাপ লেগেছিল, কারণ আমার বাড়িতে প্রচুর গাছ লাগানো আছে, আমার বাড়িতে সবাই গাছ প্রেমী বলতে পারেন। সেদিন ঠিক করেছিলাম যে আমি যদি কোনো বিশেষ সুযোগ পাই তাহলে আমি গাছ বিতরণ করবো বা গাছ মানুষের মধ্যে বিলিয়ে দেবো। তো আমার এই শোরুমের ওপেনিংয়ের মাধ্যম থেকেই আমি 1000 গাছ আজকে প্রত্যেকটা কাস্টমার হাতে একটা দুটো করে, যারা গাছ ভালোবাসেন, ইভেন যারা ভালোবাসেন না বা এটা বলা ভুল হবে, আমি সবাইকে দিচ্ছি। ইভেন আমি রিকোয়েস্ট করছি যাতে গাছগুলোকে তারা বাঁচিয়ে রাখতে পারে, আর দিনের পর দিন এটা যেন আমাদের সবুজে ভরে ওঠে, সেই বার্তাই আর কিছুই না। শহরের বুকে নতুন পালক চুঁচুড়া শহরের মুকুটে, কি বলবেন? দেখুন, কিশোর উৎপত্তি ঘটে না, সব কিছু নিজের ইচ্ছা উৎপত্তি হয় না, জানেন তো। যখন আমরা জিন্স কর্নার করলাম সেখানে লেডিসের আবির্ভাব হয়নি, মহিলা অর্থাৎ মায়েদের আবির্ভাব ছিল না। সেখানে পোশাকের সংযোজন করতে গিয়ে অনেক মায়েরা আসতো, দিদিরা বোনেরা আসতো, খালি তাদের মধ্যে একটাই কথা থাকতো, শুধু তোমরা পুরুষদের নিয়ে ভাবো, এত সুন্দর পোশাকের তোমাদের সম্ভার, কিন্তু আমাদের জন্য চিন্তা ভাবনা কবে হবে। তো সেই চিন্তা ভাবনা যখন আমরা বাড়িতে সবাই মিলে আলোচনা করি, বাবা মার কাছে জানাই, বাবা মা বলছে তার মানে তোমাদের মানুষ অনেক ভালোবাসে, তোমাদের এটা নিয়ে এগোতে হবে এবং তোমরা সফল হবে এবং মানুষের কাছে তোমরা পৌঁছে গেছো, সেই ভরসা বিশ্বাসটা তোমরা সদা মেনটেন করতে হবে। তাই তোমরা পোশাক যেখান থেকে আনবে খুব সামান্য লাভের বিনিময়ে মানুষের হাতে তুলে দিতে হবে। এত বড় শোরুম, এত ঝাঁ চকচকে শোরুম, মধ্যবিত্ত মানুষেরা কি সাহস পাবে ঢুকতে? একদম। এটা শুধুমাত্র ঝাঁ চকচকে আর এই বড় শোরুমের পেছনে আমাদের একটাই স্বার্থ, যে যেন অতি সাধারণ মানুষ বড় জায়গায় ঢোকার একটা সাহস রাখে, সেটাই লেডিস কর্নার। সেইভাবেই দাম রেখেছেন জিনিস। তাই মানে এটা ঝাঁ চকচকে শুধু তাদের জন্য যেই মানুষগুলো এখন বড় শোরুমে পা দিতে পারে, তারা জানে যে জিন্স কর্নার মানে তাদের হাতের নাগালে এবং তাদের হাতের মুঠোয়, তারা একদম সাবলীলভাবে ঢুকে যাবে। তারা জানে যে একদম তাদের সাধ্যের মধ্যে আর একটা বিরাট জায়গার কালেকশন থাকে, আমাদের বাইরের কালেকশন থাকে, তারা হাতের নাগালে যে জিনিসটা পাচ্ছেন আমরা সেই সম্ভারটা এখানে ঘটাই, সম্পূর্ণ বাইরের কালেকশন থাকবে এবং তা কিন্তু তাদের চিন্তার বাইরে, যেটা কি করে সম্ভব, এত ভালো ভালো দামি জিনিস এত স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে। এটা আমরা বরাবরই করে থাকি। আপনার নামটা? আমি মানস পাল, আমি মেজদা, আমার বড় ভাই তাপস পাল, আর আমার সেজ ভাই পিন্টু পাল, আমার ছোট ভাই রিন্টু পাল। আমাদের 4 ভাই এবং আমাদের ওয়ান অফ দ্য লিজেন্ড আমার বাবা, আমার প্রাণকৃষ্ণ পাল। বড়বাজার বটতলাতে চুঁচুড়াতে জিন্স কর্নার জেন্টসের ছিল, কিন্তু আজকে এখানে লেডিস কর্নার খোলা হলো। এখানে মহিলা এবং শিশুদের জন্য সমস্ত রকমের জিন্সের জিনিস থেকে শুরু করে আরও ভ্যারাইটিস কাপড় টাপড় সব আছে। আজকে ওপেনিং করা হলো। আমি শুভেচ্ছা জানাচ্ছি যে এই দোকানটা তার মতো চলুক। চুঁচুড়াতে জিন্সের আর কি কর্নারের কোনো লেডিস কর্নার ছিল না, এখানে এটা হওয়াতে চুঁচুড়া এলাকার মানুষের ভালো হবে, সব মানুষের ভালো হবে।